সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন সেটা আমি বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু এখন আমাদের আবহাওয়াটা আসলে খুব একটা ভালো না, তার কারণ এই আবহাওয়াতে কিন্তু দেখবেন যে আপনার বাড়ির আশপাশে কিন্তু মুরগির বাচ্চা এবং মুরগিগুলো কিন্তু ঝিমানো রোগের কারণে মারা যাচ্ছে। আর সেক্ষেত্রে আমি অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আমার মুরগিগুলোকে কিভাবে সুস্থ রাখছি সেটা কিন্তু আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সকল ভাই এবং বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, এই গ্রামেই কিন্তু সবচেয়ে বেশি ঝিমানো রোগের কারণে কিন্তু মুরগিটা মারা যাচ্ছে। সেক্ষেত্রে এইভাবে যদি ঝিমানো রোগের কারণে যদি আমাদের মুরগিগুলো মারা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ভবিষ্যতে এই খামারটা টিকিয়ে রাখা বা ভবিষ্যতে এই খামারটা আগায় নিয়ে যাওয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না, যদি আমরা এই মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে যদি বাসায় রাখতে না পারি। তার কারণ একটা জিনিস হয়তো বা আপনারা এখন লক্ষ্য করবেন যে মুরগির দামটা কিন্তু এখন দেশি মুরগির দামটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে। তার কারণ মুরগির যে পরিমাণ চাহিদাটা এখন আছে, আসলে যখন এখন যে মুরগিগুলো মারা গেছে, এই মুরগি আসলে সব বাড়িতেই কিন্তু মারা গেছে। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওইভাবে মুরগি মারা যায়নি। এই মুরগিটা আশপাশে মারা যাওয়ার কারণে কিন্তু মুরগির দামটা এত বেড়ে গেছে। যে সকল ভাইরা আপনারা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, যে সকল বোনেরা আপনারা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, আপনারা কিন্তু খুব সহজে, আপনারা যদি চেষ্টা করেন যে খুব সহজে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। তার কারণ খাঁচাতে যদি আপনারা মুরগিটা পালন করেন, আপনারা ছেড়ে দিয়ে যদি মুরগিটা না পালন করেন, তাহলে কিন্তু আপনি এই গাছের পাতা বা এই পাতাটাই কিন্তু রস করে যদি আপনার নাও দিতে পারেন, এই পাতাটা যদি ছিঁড়ে আপনি যদি আপনার মুরগির যে খাঁচা আছে সেই খাঁচার সঙ্গে যদি বেঁধে দেন, দেখবেন যে আপনার বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমরা যেহেতু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি, সেই জন্য আমাদের একটু ঝামেলাটা বেশি হয়ে থাকতেছে। এই জন্য আপনারা যারা খাঁচাতে মুরগিটা পালন করেন, আমি বলবো যে অবশ্যই আপনারা যদি প্রয়োজন বোধ করেন, তাহলে আপনারা অবশ্যই আপনারা খাঁচার সঙ্গে বেঁধে দিয়েও কিন্তু আপনার খাবার খরচটাও কিন্তু কম হবে। আমরা যেমন মুরগিটা ছেড়ে দিয়ে খাবার খরচটা কমানোর চেষ্টা করি, তেমনইভাবে আপনারা যদি আপনার মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে যদি খাঁচার সঙ্গে এই পাতাগুলো বেঁধে দিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির খাবার খরচটা কিন্তু কম হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। আর যে সকল বোনেরা গ্রামে বাস করেন, আপনারা যারা ছেড়ে দিয়ে, আমার মতো যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই 2 বেলা, যদি আপনার মুরগিটা ঝিমায় বা অসুস্থ বোধ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মুরগিটা 2 বেলা, সকালে যখন আপনার মুরগিটা ছেড়ে দেবেন এবং যখন আপনার মুরগিটা ঘরে যাবে, আপনার নির্দিষ্ট এই 2 টাইমে, যে টাইমে আপনারা খাবারটা দেন, সেক্ষেত্রে এই যে আমি যে খাবারটা দিই, এই যে ভুট্টার গুঁড়াটা যে আমরা খাবার হিসাবে আমাদের মুরগিগুলোকে দিই, আপনারাও চাইলে এই ভুট্টার গুঁড়াটা করে তারপরে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে কিন্তু এই যে আমি যে খাবারটা মিক্সড করে দিয়েছি, এই যে খাবারটা এইরকম কিন্তু আপনারা অবশ্যই আপনার মুরগিগুলোকে যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে এবং আপনার মুরগির কোনো রকম ঝিমানো রোগের কোনো সমস্যা হবে না, ঝিমানো রোগের কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি আপনারা এই ভুট্টার গুঁড়াটা যদি না দিতে চান, যাদের বাচ্চা একদম 0 বাচ্চা আছে, অবশ্যই আমি বলবো যে এইভাবে আপনারা ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে যদি আপনারা মিক্সড করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু খাবারটা ভালো খাবে। আমার যে ভুট্টার গুঁড়া, এইটা কিন্তু তেমন একটা খাচ্ছে না যদিও, কিন্তু আমি যদি ব্রয়লার মুরগির ফিড দিতাম, তাহলে কিন্তু আমার এই খাবারটা একটু পড়ে থাকতো না, একদম টোটালি কিন্তু খাবারটা খেয়ে ফেলতো। এইভাবে যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি চিকিৎসা করতে পারেন বা এইভাবে যদি আপনারা মুরগিটা পালন করতে পারেন,
তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার মুরগিটা সারা বছর সুস্থ থাকবে। যে চলুন কোন দুইটা গাছের পাতা দিয়ে আমরা আজকে খাবারটা তৈরি করেছি। তো সর্বপ্রথম আমি যে পাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই পাতাটা চেনেন না এমন কোনো মানুষ কিন্তু এই বাংলাদেশেতে নেই। তো এই পাতাটার নাম কি? এই পাতাটা হচ্ছে লতারের পাতা বা জাবলংয়ের পাতা, আপনি যে যে নামেই পরিচিত নাকি থাকেন না কেন। তো অবশ্যই আপনাদের অঞ্চলে এই পাতাটা কী নামে পরিচয় আছে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কিন্তু আমাদের অঞ্চলে এটা হচ্ছে জাবলং বা লতারের পাতা। মূলত এই পাতাটা কিন্তু গ্যাসের জনিত সমস্যার কারণে কিন্তু মানুষও খায়, আমরাও কিন্তু খেয়ে থাকি। তো এই পাতাটা কিন্তু সব জায়গায় আপনারা পেয়ে যাবেন, এমনকি যদি আপনার হাত পা যেখানে কেটে যাক না কেন তো রক্ত বন্ধ করতে কিন্তু এই পাতাটা খুবই সহযোগিতা করে। তো এই পাতা দুইটা কিন্তু সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এর সঙ্গে কিন্তু আরেকটা পাতা আছে, সেটা হচ্ছে হাড়বাউসের পাতা। এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন, এটা কিন্তু আসলে রাস্তার দুই পাশে আপনারা পেয়ে যাবেন বা অনেকেই কিন্তু গ্রামে বাড়িতে লাগায় এই পাতাটা। তো এই দুইটা পাতায় কিন্তু আমি একসঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু বেটে রস করে তারপরে কিন্তু তো আমাদের রস করা কিন্তু হয়ে গেছে। এই যে এই পাতাটা আমরা রস করে ফেলছি কিন্তু। তো এইভাবে আপনার যে কয়টা মুরগি আছে মূলত মুরগি অনুযায়ী আপনি কিন্তু এই রসটা করবেন। আপনার যদি মুরগি অল্প থাকে তাহলে অল্প রস করবেন, আর বেশি থাকলে বেশি রস করবেন। একটানা আপনাদের মুরগি যদি সমস্যা বেশি হয়ে থাকে একটানা 3 দিন চালাবেন। একটানা 3 দিন চালানোর পরে যদি আপনার মুরগির কোনো ধরনের পরিবর্তন বা একটু কম মনে হলেও আপনারা অবশ্যই টানা 5 দিন যদি এইভাবে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে দ্রুত। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।